আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর বৃত্তের উপরে আমার চতুর্থ ক্লাস। আজ আমি অষ্টম শ্রেণীর তোমাদের দশম অধ্যায়ের 10.3 থেকে তোমাদেরকে আমরা কিছু সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, 10.1 আমাদের বৃত্তের উপপাদ্যগুলোর সৃজনশীল আমরা শেষ করেছি। তোমরা এই 10.3-এ আমাদের বৃত্ত সম্পর্কিত কিছু কথা রয়েছে। আমরা এই ধারণাগুলি আমাদের রাখা অত্যন্ত জরুরি। আমরা আমাদের আলোচনা যাচ্ছি। এই বৃত্তের একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে এই বৃত্তের আমরা একটা বৃত্ত আঁকলাম। এটা হলো পরিধি, আর এটা কেন্দ্র, আর কেন্দ্রগামী যাটাকে বলা হয় ব্যাস। এই পরিধি এবং ব্যাসের যদি আমরা অনুপাত করি, এই অনুপাতটা একটা ধ্রুব রাশি হবে। অর্থাৎ আমরা যদি বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, ভাগফল সর্বদা একটা নির্দিষ্ট সংখ্যা পাব। এই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা পাই দ্বারা, গ্রিক বর্ণ পাই দ্বারা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ পাই হলো একটা গ্রিক বর্ণ। এই গ্রিক বর্ণ পাইকে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কে প্রকাশ করেছে পাই দ্বারা। অর্থাৎ আমরা বলি বৃত্তের পরিধি আর হলো বৃত্তের ব্যাস সমান ধ্রুবক। অর্থাৎ তুমি যদি একটা বড় একটা বৃত্ত আঁকো, আর বৃত্তটার যদি পরিধি তুমি নিজে কোনোভাবে পরিমাপ করো, আর বৃত্তটার ব্যাসটা পরিমাপ করো, এই বৃত্তের পরিধিটাকে এই বৃত্তের ব্যাস দ্বারা যদি ভাগ করো, তো ভাগফল সর্বদা একটা ধ্রুব রাশি হবে। অর্থাৎ ব্যাসটা যদি বাড়ে, তাহলে পরিধিটাও বাড়বে, আবার ব্যাসটা যদি কমে, পরিধিটাও কমবে। এই তথ্য থেকে কিন্তু আমরা যদি বৃত্তের পরিধিকে বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে তা একটা ধ্রুব রাশি হবে। এই ধ্রুবকটাকে গ্রিক বর্ণ পাই দ্বারা নির্দেশ করা হয়েছে। আমাদের বিভিন্ন সময় আমাদের গণিতবিদরা পাইয়ের বিভিন্ন মান বের করার চেষ্টা করেছেন। এই আমাদের যারা গণিতবিদ আছে, এর ভিতরে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি পাইয়ের আসন্ন মান বের করেছেন। উনি বৃত্তের একটা ব্যাস নিয়েছে 20,000 একক। আমরা 20,000 এককটা সেন্টিমিটার অথবা যেটি হোক, আমরা 20,000 পর্যন্ত লিখলাম, 20,000। আর এটার পরিধি হয়েছে আমাদের 62,832। 62,832। এই 20,000 যদি দ্বারা 62,832কে যদি ভাগ দেই, তাহলে ভাগফল হবে, ভাগফল মানে অ্যাকুরেট হবে না, একটা আসন্ন মান আমরা এইভাবে প্রকাশ করা হয় 3.1416। 3.1416 হবে প্রায়। তাহলে আমাদের এইভাবে আমাদের অন্য আরও গণিতবিদ, এর ভিতরে শ্রীনিবাস রামানুজন পাইয়ের আসন্ন মান বের করছে দশমিকের পরে আমাদের বিলিয়ন ঘর পর্যন্ত। আমরা যদি বিলিয়ন হিসাব করি, হাজারের 3 ঘর, আর মিলিয়নের একক, দশক, শতকের 3 ঘর, হাজারের 3 ঘর, আর বিলিয়নের 1 ঘর, তাহলে আমাদের 7 দশমিকের পরে 7 অঙ্ক পর্যন্ত নেওয়া হয়েছে। এইভাবে পাইয়ের একটা সঠিক মান বের করার জন্য বিভিন্ন গণিতবিদরা বিভিন্ন সময় চেষ্টা করেছেন। এবং
আমরা যদি পাইয়ের আসন্ন মান, আর মূল কথা পাই, তাহলে আমরা কি বলবো, পাইয়ের মানটা হলো একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ আমরা যদি কোনো একটা, যেমন √3 একটা অমূলদ সংখ্যা, এইটা 3 যদি আমরা বর্গমূল করি তাহলে এটা করতেই থাকবো, কখনো শেষ হবে না। ঠিক তদ্রূপে আমরা যদি বৃত্তের ব্যাস দ্বারা বৃত্তের পরিধিকে ভাগ করি তাহলে একটা অমূলদ সংখ্যা পাবো। দশমিকের পর আমরা অনেক ঘর পর্যন্ত আমাদের যাবে। আর এইটার হিসাবের সুবিধার্থে আমরা আমাদেরকে পাইয়ের মানটা 7/22 ধরা হয়েছে। এই যে পাইয়ের মানটা হলো 7/22 পর্যন্ত আমরা হিসাবের সুবিধার্থে ধরতে পারি। তাহলে আমরা এই পাইয়ের আমরা একটা তথ্য পেলাম। পাই হলো একটা ধ্রুব রাশি, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। পাইয়ের মান হলো 3.1416। আমরা গণিত অঙ্ক করার সময় 3.14 পর্যন্ত লিখেও আমরা অঙ্ক করতে পারি, অথবা পাইয়ের মানটাকে 7/22 পর্যন্ত ধরে আমরা অঙ্ক করতে পারি। তোমাদের পরীক্ষাতে যদি পাইয়ের মানটা দেওয়া না থাকে তাহলে তোমরা যে কোনো দুইটার যে কোনো একটা ধরে অঙ্ক করতে পারবে। আর যদি অনেক সময় প্রশ্নের ভিতরে পাইয়ের মানটা কত হবে লিখে দেয়, তাহলে ওইটা নিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলে আসো আমরা এরপরে আমরা কিছু সমাধান করব। আমাদের এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার ধরো এই বৃত্তটার ব্যাস হলো 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার, এটার পরিধি কত? তাহলে আমরা প্রশ্নটা আবার একটু খেয়াল করো। কোনো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে, সেন্টিমিটার সিএম না লেখে সেমি লিখি, হলে এর পরিধি ও ক্ষেত্রফল কত? তাহলে আমাদের এই একটু আগের যে কথাটা, এই কথাটাতে আমরা আবার একটু যাব। বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের প্রয়োজন। তাহলে সূত্রটা কিভাবে আসছে? এই যে ধরো যে একটা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ডি সমান 14 সেমি। আমাদের পাই আর আমাদের ব্যাসার্ধ কত আমাদেরকে বের করতে হবে। না, ব্যাস দেওয়া আছে, পরিধি কত? আমরা একটু আগে যদি যে কথাটাকে লিখছিলাম, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান পাই, বা বৃত্তের পরিধি সমান পাই ইন্টু বৃত্তের ব্যাস সমান পাই। আর বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডি। তাহলে পাই ডি। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো পাই ডি। আবার যদি আমাকে বৃত্তের, আমরা জানি ব্যাস সমান, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে আমরা ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর হলে, এটা আমরা একটু বের করাটা আগে দেখতেছি। ব্যাসার্ধ আর হলে ডি সমান 2r, ডি সমান 2r, 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
তাহলে ডি সমান 2r, আমরা যদি ডি সমান 2r লিখি তাহলে এখানে লিখতে পারি পাই ইন্টু 2r। তাহলে আমরা এখানে 2 পাই আর, সরি 2r, 2 পাই আর। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো বৃত্তের পরিধি সমান পাই ডি, যেখানে ডি সমান ব্যাস, আবার বৃত্তের পরিধি সমান 2 পাই আর, যেখানে আর সমান ব্যাসার্ধ, আর সমান ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হলো বৃত্তের পরিধি সমান পাই ডি অথবা 2 পাই আর। আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো, আচ্ছা এটা আমরা করব, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এটা দেখাবো কিভাবে আসছে, সমান পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। এই তথ্যটা কিভাবে আসছে আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, অঙ্কটা আগে শেষে করে ফেলি। তাহলে আমাদের এই দুই তথ্য থেকে আমরা অঙ্ক করব, তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের পাইয়ের মানটা হলো 7/22 ধরে নিলাম। তাহলে এখন আমরা পাই সুতরাং বৃত্তের পরিধি সমান পাই ডি সমান 7/22 গুণ 14 সেমি। 7 দ্বারা 14কে ভাগ করলে 2 সমান 44 সেমি। তাহলে বৃত্তের পরিধি আমরা বের করলাম। যদি আমাদের ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা পাই ডি সূত্র ব্যবহার করে করতে পারি, অথবা ব্যাসার্ধ এনেও করতে পারি। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব, বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর এর মান বের করতে হবে। আর হলো বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে বৃত্তের ব্যাস ডি সমান 14 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসার্ধ আর সমান ডি বাই 2। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, সমান এখানে ডি এর মানটা কত আছে 14 সেমি, 14/2 সেমি সমান 7 সেমি। তাহলে বৃত্তটার ব্যাসার্ধ আর সমান 7 সেমি। এখন বৃত্তটির ক্ষেত্রফল, সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। আমরা এখানে এই জায়গা আমরা উল্লেখ করে যদি দেয় তাহলে আমরা এইটা ধরেই করবো, আর যদি উল্লেখ না করে আমরা যদি নিজেরা লিখি 7/22 তখন আমরা সমান মানে ঠিক সমানের কাছাকাছি আমরা এই চিহ্নটা ব্যবহার করব। যেমন পাইয়ের মান কত 7/22 ইন্টু আর এর মান কত 7 স্কয়ার বর্গ সেমি। যদি আমরা এখানে আমরা এইভাবে দেখলাম 7/22 গুণ 7 গুণ 7 বর্গ সেমি, এই 7 কাটা। তাহলে আমরা এখন লিখতে পারি 7 দ্বারা এটা 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 একে 15, 154 বর্গ সেমি প্রায়। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই মানটা দেওয়াই থাকে তখন আমরা প্রায় কথাটা লেখা লাগবে না, আর যদি দেওয়া না থাকে আমরা নিজেরা থেকে লিখি তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব এবং শেষে প্রায় কথাটা লিখব। তাহলে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করা আমরা শিখলাম এবং বৃত্তের ব্যাসার্ধ বের করা শিখলাম ব্যাস থেকে, এবং বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করা আমরা শিখলাম। এইভাবে আমাদের যে তোমাদের বইয়ের 10.3-এ আমাদের 12 এবং 13 এই দুইটা অঙ্ক তোমরা এইভাবে সবগুলি অঙ্ক তোমরা করতে পারবে আশা করি। এরপরে আমরা 14 নম্বর যে অঙ্কটা, একটি বৃত্তাকার শীটের পরিধি, এই অঙ্কটা আমরা করছি। একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত।
পরিধি দেওয়া আছে, ব্যাসার্ধ বের করব। ঠিক এটার উল্টোটা আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা কত নাম্বার? 14, তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা। তাহলে আমরা প্রথমে ধরি, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর, আর সেমি কথাটাও লিখতে পারি, যেহেতু এটা সেন্টিমিটার এককে। ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সমান চিহ্ন দেওয়া লাগবে না, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তটির পরিধি সমান 2 পাই আর। সেমি। এখানে পায়ের মান আমরা যদি আমাদের কিন্তু পরিধি দেওয়া আছে কত? 154 সেমি। আমরা এটাকে 7/22 ধরি, সমান 2 ইন্টু, আমরা এইভাবে এই চিহ্ন দিতে পারি, 2 ইন্টু 7/22 ইন্টু আর সেমি, সমান এই 2 দ্বারা যদি এটাকে গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর নিচে 7, উপরে আর সেমি। এখন পরিধি দেওয়া আছে আমাদের 154 সেমি। তাহলে প্রশ্ন মতে সাত ভাগের 44 আর সমান 154 154, বা 44 আর সমান 7 ইন্টু 154, বা আর সমান 44 নিচে, উপরে 7 ইন্টু 154। আমরা যদি 11 দ্বারা কাটি, তাহলে 4 11 44, 11 1 11, 4 11 44। আবার 2 দ্বারা যদি কাটি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে আমরা এখানে পাবো 2/7 সেমি। যদি 2 দ্বারা 49কে ভাগ দেই, তাহলে 24.5 সেমি। তাহলে ব্যাসার্ধ বের হলো আমাদের। এই মোট কথা এটা তো আমরা লাস্টে প্রায় লিখে দিব, যেহেতু এটা আমাদের অ্যাকুরেট দেওয়া ছিল না, আমরা নিজেরা থেকে লিখছি। তাহলে 24.5 সেমি হলো বৃত্তটির ব্যাসার্ধ। এখন শীটটির বৃত্তাকার শীটের কথাটা বলছে, তাহলে আমরা বৃত্তাকার শীটের কথাটা লিখে দিব। আর বৃত্তটির ক্ষেত্রফল কত? তাহলে শীটের ক্ষেত্রফল আমরা এই মানটা বসাই দিয়ে আমরা করতে পারবো। আর মানে এটা বসাইয়া আমরা শীটের ক্ষেত্রফল বের করব। শীটের ক্ষেত্রফল সমান পাই 8 স্কয়ার। পাইয়ের মান আমরা যদি 3.14 অথবা 7/22 যেটি ধরি, আমরা ওইখানে 7/22 ধরছি, এখানেও 7/22 অথবা 3.14ও ধরতে পারো, গুণ 24.5, অথবা তোমরা 7/22ও ধরতে পারো, যেটাই ধরো, স্কয়ার বর্গ সেমি। যদি আমরা এখানে সবগুলি গুণ দিই, 7/22 গুণ 24.5 গুণ 24.5 বর্গ সেমি। আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে (24.5 গুণ 24.5 গুণ 22 গুণ দিলে হবে 13,205.5 13,205, 7 নিচে, আর এখানে হলো 13,205.5 বর্গ সেমি।
এরপরে যদি আমরা ভাগ দিব 7 দ্বারা, 7 ভাগ দিলে হবে 1886.5। .5 বর্গ সেমি, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 1886.5 বর্গ সেমি। তাহলে আমরা এইভাবে আমরা বিভিন্ন অঙ্কই আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে আমরা দুইটা আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখালাম। তো আমরা আমাদের আজকে এই পর্যন্ত, আরেকটা ক্লাসে আমরা এই বৃত্ত সংক্রান্ত এই পরের যে সমাধানগুলো আছে আমরা আরেকটা ক্লাসে পরবর্তী সমস্যাগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। তোমরা বাসায় নিয়মিত অধ্যয়ন করবে, বাসায় পড়াশোনা করবে। আমাদের পরীক্ষার যখন অনুষ্ঠিত হবে তার আগে তোমাদেরকে রুটিন জানানো হবে, তোমাদেরকে সময় দেওয়া হবে। তোমরা ইনশাল্লাহ এখন যারা নিয়মিত অধ্যয়ন করছো তারা ভালো করবে, তোমরা ইবাদত করবে, নামাজ পড়বে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।